পৃথিবীর কোন শক্তি নাই আমি রব্বুল আলামিনের কাছে বাধা দিবে। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি কোন কাজ করব, শুধু ইচ্ছা করার সাথে সাথে কোন বলবো সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম রেখেছেন সূরাতুশ শামস। এই সূরাটার নাম কি? সূরাতুশ শামস। সূরাতুশ শামস, শামস অর্থ সূর্য। শামস অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বিষয়টা কসম খেয়েছেন, ওই বিষয়টা, ওই জিনিসটা, ওই বস্তুটার নাম হচ্ছে সূর্য। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها آكے درآ دمدمی دو روح را آکے آدھا راب دریا در کشید ناکرا آد سنگ کارا بر کشید آکے آدھا রাবে দরিয়া দর কাশিদ নাকেরাদ সঙ্গে খারা বরকাশিদ। আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিধর একটু চিন্তা করলে বোঝা যায়। আকে লুৎফে খেশরায়ে জারে কার্দ বা খলিল শনারে রা গুলজারে কার্দ আকে লুৎফে খেশরায়ে জারে কার্দ বা খলিল শনারে রা গুলজারে কার্দ। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার দয়া, তার মায়া, তার দয়া ইহসান প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডলীকে রব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। যে আগুনের কুণ্ডলী এত পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছিল যে তার নিকটে পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না মানুষের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের ভিতরে কেমন রেখেছিল? কেমন রেখেছিল? আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমি রব্বুল আলামিন এত বড় ক্ষমতাধর, এত শক্তিশালী, এত ক্ষমতাধর, এত শক্তিশালী, আমি ইব্রাহিমের জন্য ওই আগুনের কুণ্ডলীকে এমন আরামদায়ক করেছিলাম, এমন আরামদায়ক করেছিলাম যেখানে অতি মাত্রায় ঠান্ডাও না, অতি মাত্রায় গরম না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদা কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতেছিল, দুনিয়ার বিভিন্ন মাখলুক আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব করতেছিল। ফেরেশতারা বলতেছিল ওগো ইব্রাহিম, ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আল্লাহর নবী,
তুমি আমার কাছে যদি সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। বিভিন্ন প্রাণী বিভিন্ন মাখলুক আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক এক প্রস্তাব রেখেছিল, এক একজনের এক একটা প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাকচ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাব তিনি একটাই বললেন যে রব্বুল আলামিন আমাকে এত বড় পরীক্ষার সম্মুখীন করেছেন, ওই আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাই না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা আমাদেরকে শিক্ষা দিলেন যে বিপদ দেয় কে, মুসিবত দেয় কে, সাহায্য করবেন কে? বিপদ যিনি দিয়েছেন তিনি আমাকে বিপদ থেকে কি করবেন? উদ্ধার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন দৃঢ়তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় অবস্থান দেখে তিনি তার কোন আল্লাহর কোন মাখলুকের থেকে সাহায্য চান নাই, আল্লাহর কোন মাখলুকের কাছে সাহায্য না চেয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুহতাজ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর দিকে মুহতাজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেমনি ভাবে সাহায্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন অগ্নিকুণ্ডকে রব্বুল আলামিন তার উপরে এমন দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের কুণ্ডকে জান্নাতে ফুলের বাগানের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামস, এই সূরা শামসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বস্তুর কসম খেয়ে রব্বুল আলামিন তিনি বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কথা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথাকে মানুষের সামনে পেশ করার জন্য রব্বুল আলামিন 11টা বিষয় কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কি বলেন ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা বিশ্বাস করাইবার জন্য, কাউকে বিধান বলার জন্য রব্বুল আলামিনের কোনো কসম খাওয়ার দরকার ছিল না। কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সূরা শামসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে এক একটা বস্তু, পৃথিবীর এত দামি দামি বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে সফল কাম সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। নিজের আত্মাকে কি করে? পরিশুদ্ধ করে। তো পৃথিবীতে মানুষ দুই প্রকার, একটা হলো সফল কাম আর একটা হচ্ছে অসফল, অর্থাৎ ব্যর্থ। সফলতার বিপরীত কি? ব্যর্থ। সফলতা আর ব্যর্থতা দুইটা বস্তু নিয়ে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তারা হচ্ছে সফল কাম, আর যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে না তারা হচ্ছে ব্যর্থ। তারা কি? ব্যর্থ। এই দুইটা কথা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তির দিক থেকে দুর্বল? কসম খাওয়ার উদ্দেশ্য কি এটা বুঝায়? আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল নয়।
আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, পৃথিবীর কোন শক্তি আমার কাছে, পৃথিবীর কোন শক্তি আমার কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে যত শক্তি আছে সমস্ত শক্তির আধার আমি রব্বুল আলামিন। সমস্ত শক্তির আধার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকে দরআ দমদমি দো রুহেরা, আকে আদা রাবে দরিয়া দর কশিদ, নাকে রাজ संगे खारा बरकशीद। आके आदा राबे दरिया दर कशीद, नाके राज संगे खारा बरकशीद। আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিধর একটু চিন্তা করলে বোঝা যায়। আকে লুৎফে খেশরায়ে জাহারে কাদ, বাখলিল শনারে রা গুলজারে কাদ। আকে লুৎফে খেশরায়ে জাহারে কাদ, বাখলিল শনারে রা গুলজারে কাদ। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার দয়া, তার মায়া, তার দয়া ইহসান প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডলীকে রব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। যে আগুনের কুণ্ডলী এত পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছিল যে তার নিকটে পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না মানুষের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের ভিতরে কেমন রেখেছিল? কেমন রেখেছিল? আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমি রব্বুল আলামিন এত বড় ক্ষমতাধর, এত শক্তিশালী, এত ক্ষমতাধর, এত শক্তিশালী। আমি ইব্রাহিমের জন্য ওই আগুনের কুণ্ডলীকে এমন আরামদায়ক করেছিলাম, এমন আরামদায়ক করেছিলাম যেখানে অতি মাত্রায় ঠান্ডাও না, অতি মাত্রায় গরম না। বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালাম ওয়া সালামুন আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতেছিল, দুনিয়ার বিভিন্ন মাখলুক আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব করতেছিল। ফেরেশতারা বলতেছিল, ওগো ইব্রাহিম, ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আল্লাহর নবী, তুমি আমার কাছে যদি সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। বিভিন্ন প্রাণী, বিভিন্ন মাখলুক আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক এক প্রস্তাব রাখতেছিল। এক একজনের এক একটা প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাকচ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাব তিনি একটাই বললেন যে রব্বুল আলামিন আমাকে এত বড় পরীক্ষার সম্মুখীন করেছেন, ওই আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাই না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা আমাদেরকে শিক্ষা দিলেন যে বিপদ দেয় কে? মুসিবত দেয় কে? সাহায্য করবেন কে? বিপদ যিনি দিয়েছেন তিনি আমাকে বিপদ থেকে কি করবেন? উদ্ধার করবেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন দৃঢ়তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় অবস্থান দেখে তিনি তার আল্লাহর কোন মাখলুকের থেকে সাহায্য চান নাই, আল্লাহর কোন মাখলুকের কাছে সাহায্য না চেয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুহতাজ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর দিকে মুহতাজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেমনি ভাবে সাহায্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন অগ্নিকুণ্ডকে রব্বুল আলামিন তার উপরে এমন দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের কুণ্ডকে জান্নাতে ফুলের বাগানের ব্যবস্থা করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে কবি বলেন, আকে লুৎফে খেশরা এজহারে কার্দ বা খলিলাশ নারে রা গুলজারে কার্দ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন দয়া করেছিল, ওই আগুনের কুণ্ডকে রব্বুল আলামিন ফুলের বাগানে ব্যবস্থা করে দিয়েছিল। আর এমন অবস্থা করে দিয়েছিল, না সেখানে অতিরিক্ত কোনো ঠান্ডা আর না অতিরিক্ত কোনো গরম, এমন এক অবস্থা করেছিল যেমনি ভাবে ফাল্গুন চৈত্রের আগে ফাল্গুন মাসে যে অবস্থা থাকে, না শীত না গরম, এমন এক অবস্থা, মানুষের আরামদায়ক একটা পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পরিবেশের ভিতরে ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করে দিয়েছে। এজন্য প্যারে হাজিরিন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কদ আফলাহা মান যাক্কাহা, যে এই আয়াতের আগে যে শপথগুলো করেছে, কেন করেছেন? যে এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাইবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত কিভাবে প্রকাশ করেছেন একটু খেয়াল করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং আল্লাহ নিজে বানাইছেন, আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছেন। সমস্ত বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার চেহারা মুবারকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছুকে আমি সৃষ্টি করেছি, কিন্তু এমন সুন্দর করে এমন উত্তম সূরত আর আকৃতি দিয়ে আমি রব্বুল আলামিন যাকে বানাইলাম, সেই বস্তু, সেই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। সেই সৃষ্টির নাম কি? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সূরত দিয়া বানাইছেন। আর সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইলো। প্যারে হাজিরিন, তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ স্বয়ং নিজের কুদরতি ভাবে বানাইছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বানাইলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল কিন্তু বাবা ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তার কোনো বাবা নাই। কবি বলেন, বেপেদার ফর জিন্দা পয়দা উকুনাদ তিফলে রাদার মাহদি গুয়া উকুনাদ। বেপেদার ফর জিন্দা পয়দা উকুনাদ তিফলে রাদার মাহদি গুয়া উকুনাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কুদরতিওয়ালা, এমন এক কুদরত, তিনি এমন এক সৃষ্টিকর্তা, এমন এক সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া যেই সন্তান দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নাম হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ওই আল্লাহ তাআলা যিনি
তিনি কোলের বাচ্চাকে, কোলের দোলনার বাচ্চাকে তার দ্বারা কথা বলাইলেন। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। বেপেদার ফর জিন্দা পয়দা উকুনাদ, তিফলের আদার মাদে গুয়া উকুনাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু বাপ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দেওয়া হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে আমি সংক্ষেপে বলছি, চিঠি আইসা পড়ছে, সময় শেষ, আমি সংক্ষেপে বলি। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন জনসম্মুখে আসলো, তার জাতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জমানার মানুষগুলো তার মাকে অনেক কথা বলতেছিল, তার মাকে অনেক কথা বলতেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে দুধ পান করতেছিল। তাফসীরের ভিতরে লেখেন, তার মায়ের কোলে যখন দুধ পান করতেছিল, এমন অবস্থায় ওই মানুষগুলো যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানান কথা বলতেছিল, জেনাকারী বলতেছিল, ব্যভিচারিণী বলতেছিল, তাফসীরের ভিতরে লেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধ পান করতেছিল, দুধ পান বন্ধ করে তাদের কথাগুলা শুনতেছিল। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে তার মুখ থেকে জবান দিয়ে বলে দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জবাব দিয়ে দিলেন, তোমরা আমার মাকে জিনাকারিনী বলছো, আমাকে জেনার সন্তান বলে তোমরা অবহিত করছো। সাবধান সাবধান সাবধান, আমি কোন জেনার সন্তান নয়, আমার মাও কোন জিনাকারী নয়, জিনাকারিনী মহিলা নয়, আমি হচ্ছি আল্লাহর গোলাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি শুধু একাই আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ আমি দুনিয়াতে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর গোলাম হিসেবে জমিনের মধ্যে পাঠাইছেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। কোলের শিশু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, রব্বুল আলামিন তার কুদরত জাহির করলেন। এই জন্য প্যারে হাজিরিন, যে তাকওয়া, নিজের আত্মাকে পরিশুদ্ধ করাই হচ্ছে সফলতার একটা চাবিকাঠি। আর নিজের আত্মাকে গুনার দ্বারা কলুষিত করা, এটা হলো ব্যর্থতার আলামত। সুতরাং আজকের এই যুব সমাজের, যুব আন্দোলনের এই মাহফিল থেকে আমরা ওলামায়ে কেরামের থেকে একটা সবক নিব। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন ইনশাআল্লাহ গুনাহকে প্রশ্রয় দিব না। কে কে রাজি আছে হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের, প্রধান ওয়াইজের আগমন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমাদের এখানে উপস্থিত আছেন অত্র এলাকার এই ঢাকা 7-এর আমাদের হাত পাখার প্রার্থী আমাদের এখানে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলা জমিনে একটা ইসলামী সরকার কায়েম করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই ধর্মকে আল্লাহ স্বয়ং নিজে প্রাধান্য দিয়েছেন, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জমিন কার? খেলাফত চলবে কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। এতে যদি আমার জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে হাত জাগায় দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সাবিলুনা সাবিলুনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
যে এই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।